আচ্ছা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। সো আজকে আবার সকালে আমাদের লাইভ ক্লাস স্টার্ট হয়ে গেল। আজকে থেকে লাইভ ক্লাসটা আজকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জৈব যৌগের পর্ব 6। আমরা এক এক করে দেখতে দেখতে আজকে 6 নম্বর পর্বেতে চলে আসছি এবং নামকরণের টাইপ ভিত্তিক সমাধানের আজকে হচ্ছে শেষ পর্ব। সো আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যে ক্লাসটাতে আমরা আসলে নামকরণটা পুরোপুরি শেষ হয়ে যাবে আজকের ক্লাসের মধ্যে, এবং নেক্সট ক্লাসে আমি পড়ানো স্টার্ট করব তোমার হচ্ছে জৈব যৌগের সমানুকরণ, মানে সমানতাটা পড়াবো আমি। সো এখন আজকের ক্লাসটাতে যারা ফ্রেন্ডদেরকে এখনো জানাও একটু কাইন্ডলি মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে, তাহলে তারাও ক্লাসটা করতে পারবে। এবং তোমরা এখনো যারা সকালবেলা শেয়ার করোনি তারা কাইন্ডলি একটু শেয়ার করে দাও। ওকে, সো সকালবেলা সবাই ঘুম থেকে উঠছো? মোটামুটি অনেকেই ঘুম থেকে অনেকেই উঠছো দেখতেছি, অনেকেই কমন স্টুডেন্ট আছো যাদের ফেসটা মোটামুটি আমি চিনি। সো সুমাই ইসলাম আছো, ওয়ালাইকুম আসসালাম। মিম আছো, ওয়ালাইকুম আসসালাম। মুর্শিদা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। ওকে ওকে, তাহলে তোমরা একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন আর একটু শেয়ারটা করে ফেলো, তারপরে লাইভটা স্টার্ট করে ফেলি। তার হচ্ছে আমরা এখন থেকে প্রতিদিন সকালে লাইভটা নিব, প্রতিদিন সকাল 8টাতে লাইভ পাবো। আর আমি রাত্রে লাইভটা নিব না, রাত্রে নেটওয়ার্ক অনেক বেশি প্রবলেম করে। সো লাইভটা এখন ফটাফট শেয়ার করে দেবো, ফটাফট মেনশন দিয়ে দাও, তারপর আমি ফটাফট পড়ানো স্টার্ট করে ফেলবো। এবং সকালবেলা সবাই কি একটু ঘুম ঘুম অবস্থা না? দেখো আমি উপরে কিন্তু মেবি দিয়ে দিছি যে ফিলিং স্লিপি, আজকে একটু ঘুম ঘুম লাগতেছে। সো সকালবেলা একটু ঘুম ঘুম লাগে, কিন্তু তারপরে যদি আমরা সকালে ক্লাস করার অভ্যাসটা গড়ে তুলি তাহলে আমাদের জন্য বেটার হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠবো এবং ঘুম থেকে উঠবো ক্লাসের জন্য। সো সকালবেলা ক্লাসটা করব, এটা আমাদেরকে সকালবেলার একটা হ্যাবিট তৈরি করে ফেলবে। সকালবেলা আর্লি টু মর্নিং মানে হচ্ছে ঘুম থেকে উঠা। সো আর্লি স্লিপিং এটা হচ্ছে আসলে আগে আগে ঘুমাতেও যেতে পারবো আমরা তাহলে রাত্রে, কারণ সকালবেলা উঠতে হবে এরকম একটা প্যারা থাকবে। সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেয় এবং তারপরে স্টার্ট করে ফেলি। ওকে ওকে, আচ্ছা এখন পড়ানো স্টার্ট করে ফেলবো। আজকের যে টাইপটা দেখো, টাইপ 7 থেকে স্টার্ট করব। আমরা আগের ক্লাসগুলোতে টাইপ 6 পর্যন্ত আলোচনা করছি, আজকে হচ্ছে টাইপ 7। টাইপ 7টা আসলে কি? টাইপ 7 আমি সবগুলোকে টাইপের মাধ্যমে নিয়ে আসছি, কারণ হচ্ছে আমি পুরো নামকরণ সিস্টেমটাকে যদি আমি 14 থেকে 15টা টাইপের মধ্যে পুরোটা হয়ে গেছে, তোমাদেরকে আজকে হচ্ছে আমি নোটটা প্রোভাইড করব, যে হচ্ছে পুরো নামকরণের উপরে যে নোটটা আছে সেই নোটটা দিয়ে দিব। সো পুরো নামকরণটা শেষ করতে পারছিলাম না দেখে নোটটা আমি দিই না এখনো। দেখো টাইপ 7 এর মধ্যে নামের শেষে যদি ওয়েল থাকে এটা হচ্ছে অ্যালকোহল। নামের শেষে যদি ওয়েল থাকে তাহলে এটা হবে তোমার হচ্ছে অ্যালকোহল। আমরা জানি অল থাকলে কি হয়? অ্যালকোহল হয়। যদি অল থাকে, যেরকম এল থাকে, তাহলে হবে অ্যালডিহাইড। দেখো অল তাহলে অ্যালকোহল, অ্যালকোহল এখানে আসবে অল, আর এখানে আসবে অ্যালডিহাইড, অ্যাল এখানে অ্যালডিহাইডের আসবে হচ্ছে অ্যাল, এবং হচ্ছে কিটোনের আসবে নোন। দেখো কিটোনের এখানে লাস্টে আসে নোন, তাহলে ওন, ওন কিটোনের লাস্টে আসে কি? ওন, ওন তাহলে কিটোনের লাস্টে আসে কি? ওন। সো এটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড, তারপর ওয়িক অ্যাসিডের লাস্টে আসবে কি? তোমার হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে লাস্টে আছে ওয়িক অ্যাসিড। এই তিনটা আমরা লাস্টে যেরকম আমরা ইন আইন এইগুলো আমরা পড়ছি, এখন আমরা কি করলাম? ওএল, অল দেখে বুঝবো হচ্ছে অ্যালকোহল। লাস্টে আমরা অ্যালকোহলের নামের শেষে লাস্টে কি বসাবো? অল বসাবো, অথবা অল দেখে আমরা বুঝতে পারবো সেটা অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের নামকরণ যখন করব আমরা কি করব? আগের যত টাইপ ছিল সবগুলো সেম থাকবে, ওগুলা লাস্ট আমরা কি করব? অলটা অ্যাড করে দিব, অ্যালটা অ্যাড করে দিব, এবং হচ্ছে এইগুলোর নামের ক্ষেত্রে এই জিনিসটা করব। এই তিনটা আমি একসাথে শিখাবো, তার জন্য আমি তিনটার এই জাস্ট এই বেসিকটা একটু লিখে রাখছি। এটা তোমরা জানো, এটা নিয়ে কথা আমি বলবো না, কারণ অল তোমরা সবাই জানো, অ্যাল জানো, এবং হচ্ছে তোমরা অনটাও জানো, এবং এটা ওয়িক অ্যাসিডটাও তোমরা জানো হচ্ছে কি হয়। ওয়িক অ্যাসিডটা বসে হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে তাহলে হচ্ছে ওয়িক অ্যাসিড বসে। সো নামের শেষে এই পার্টটা নিয়ে আমাদের সমস্যা হয় না। তাহলে আমাদের হচ্ছে এই টাইপটা লেখার মেইন কারণ ছিল যে অনেকেই ভুলে যেতে পারো, তার জন্য এটা জাস্ট মনে করায় দেওয়া, এর জন্য জাস্ট। এবার দেখি রুলস, কারণ এটা ক্লাস 10এ আমরা যখন তোমার ক্লাস 10এ যখন নামকরণের যে বেসিকটা ছিল, আমাদের যে চ্যাপ্টারটা ছিল, জাস্ট হালকা একটু নামকরণ ওখানে আমাদের ছিল। সো ওখানে আমরা এতটুকু নামকরণ সম্পর্কে আইডিয়া আমাদের ছিল। সো এখন আমরা আসবো হচ্ছে রুলসটা দেখি। কার্যকারী মূলক জৈবিক হতে তোমার হচ্ছে কাছে হবে, তার মানে আমি জানি হচ্ছে OH, অ্যালকোহল হচ্ছে আমাদের OH। আমাদের যদি অ্যালডিহাইড থাকে তাহলে CHO, এবং কিটোন থাকলে দেখো কিটোন থাকলে দেখো এটা হবে। তাহলে এখন এই জিনিসটা করতে হবে যে কিটোন থাকলে দেখো তো CO, এই অংশটা আছে, কিটোনের জন্য আছে CO। এখন এখানে ওয়িক অ্যাসিড থাকলে COOH, এই অংশটা।
সো এতটুকু দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে এইটা যদি আমাদের এইগুলো কি একটা কার্যকারী মূলক, আমরা জানি এগুলো হচ্ছে কার্যকারী মূলক। এখন কার্যকারী মূলকটা যেদিক থেকে কাছে, আমি বলছিলাম যে বাঁশের তোমার মাথার অংশ যেদিকে থাকবে সেদিক থেকে হচ্ছে আমাদের নাম্বারিংকরণ করতে হবে। একইভাবে যেদিক থেকে কার্যকারী মূলকটা কি হবে, কাছে হবে, আমি সেদিক থেকে নাম্বারিংকরণ করব। ফার্স্ট অফ অল আমি জাস্ট নাম্বারিংকরণটা আমরা এই টাইপের মধ্যে শিখবো, তারপর আমরা অ্যাডভান্স টাইপগুলো দেখবো। তো নাম্বারিংকরণ কোন দিক থেকে করতে হবে, কার্যকারী মূলক যেদিক থেকে কাছে। এখন একটা এক্সাম্পলের কথা একটু যদি আমি দিই বা চিন্তা করো, তাহলে দেখো এই টাইপটা নিয়ে তোমরা অনেকে বোরিং হইতে পারো যে এত সোজা জিনিস ভাইয়া কেন পড়াচ্ছে। জাস্ট এটা হচ্ছে আমি জাস্ট দেখানো বা মনে করানো, জাস্ট একটু স্মরণ করানো যে তোমাদের এই জিনিসটা কিন্তু হয়। সো কার্যকারী মূলক দেখো তো সবচেয়ে কাছে কোন দিকে হয়, তাহলে একটু চিন্তা করো। আচ্ছা আমি এভাবে আর এসপি লিখবো না, আমি এভাবে লিখি CH3 C দেখো এখানে OH আছে, ধরো এখানে OH আছে, CH3 HH ধরো এইখানে OH আছে, তাহলে কার্যকারী মূলকটা কোথায় আছে, এইখানে আছে। তাহলে কার্যকারী মূলকটা কোন দিকে কাছে হয় সেদিক থেকে আমি নাম্বারিংকরণ করব। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে কার্যকারী মূলক সবথেকে কাছে কোন দিকে আছে দেখো তো, আমি এই দিক থেকে সবচেয়ে কাছে পাচ্ছি, তার জন্য নাম্বারিংকরণটা আমি এই দিক থেকে করছি। দেখো 1 2 3 আর এই দিক থেকে করলে কত হয়, 1 2 3 4, এদিক থেকে করলে 4 নম্বরে, এদিক থেকে করলে 3 নম্বরে, এদিক থেকে করলে 4 নম্বরে। সো ওইটা আমার কার্যকারী মূলক। দ্যাটস ইট। আমি কি করব, আমার এই তোমার ফাংশনাল গ্রুপটা কোন দিক থেকে কাছে আছে একটু চিন্তা করো তো, আমার এই দিক থেকে কাছে আছে। সেই দিক থেকে কাছে হইলে আমার কি হবে, 1 2 3 3 নম্বরে, তাহলে নাম্বারিং করণটা এই দিক থেকে রাইট, এই দিক থেকে করলে সেটা হচ্ছে রাইট নাম্বারিং করণ। সো এরকম আমি যখন হচ্ছে CH ওর ক্ষেত্রেও থাকবে, তার মানে হচ্ছে আমার এখানে যদি অ্যালডিহাইডের ক্ষেত্রে থাকে, আমার এখানে কি থাকে, আমার এখানে যদি কিটোন থাকে, তার সম্পূর্ণ সবটার ক্ষেত্রে কিন্তু সেম। এখন একটা প্রশ্ন, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে একটা বেসিক পার্থক্য আমাদের আছে। দেখো এটা হচ্ছে আমাদের কার্বন, একটা কার্বনের মাথার উপরে আমাদের আছে O, কার্বনের মাথার উপরে আছে O, তার মানে CO। এটা আরো কয়টা হাত খালি আছে, দুটো হাত খালি আছে, দুটো হাত। এই দুটো হাতে যদি দুটো কার্বন থাকে এবং অথবা এই দুটো হাতের মধ্যে একটা হাতে আছে হাইড্রোজেন আর একটা হাতে আছে কার্বন, যদি এরকম থাকতে পারে না, এরকম দুটো কনফিগারেশন হইতে পারে। এটা হচ্ছে একটা CH-CO, এটাকে বলা হয় কার্বনিল অংশ। সো এই অংশের সাথে যদি আমার এখানে কার্বন এবং এই কার্বন, দুইটা কার্বন যদি একই সাথে থাকে, দুইটা হাতে যদি দুটো কার্বন থাকে, অথবা দুইটা হাতের যদি একটা কার্বন একটা হাইড্রোজেন থাকে, এই দুটার নামের কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়। সো একটাকে বলা হয় কিটোন, একটাকে বলা হয় কিটোন, একটাকে বলা হয় অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড এবং কিটোন, বলো কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, বলো তো কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, ফটাফট এখানে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন একটু বলো। আচ্ছা আবুল হক বাবু, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা দোস জোহরা মিম প্রেজেন্ট, শুভ সুবর্ণা, আচ্ছা ওকে আছো। সো এখানে বলো তো কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, ফটাফট একটু বলে ফেলো। এখানে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, এটার মধ্যে আমরা যদি দুইটাই আর গ্রুপ থাকে তাহলে সেটা হবে কিটোন, এবং একটা আর গ্রুপ যদি থাকে, এটা হচ্ছে ধরো ফাংশনাল গ্রুপ, এটা আর গ্রুপ বলতে বুঝাইতেছে এটা কার্বন চেইন থাকতে পারে, এখানে অনেক বড় কার্বন চেইন থাকতে পারে, এখানে দুইটাই যদি বড় কার্বন চেইন থাকে তাহলে দ্যাটস ইট, এই দুটো এটা হবে কি আমাদের এটা হচ্ছে কিটোন। দুইটা আর গ্রুপ থাকলে কিটোন, একটা থাকলে কি হবে, এটা অ্যালডিহাইড। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, অ্যালডিহাইড কিটোনের মধ্যে বেসিক যে স্ট্রাকচারের পার্থক্যটা। ওকে, সো এতটুকু হইলো আমরা টাইপটা বুঝলাম যে ফাংশনাল গ্রুপ যেদিকে থাকবে, টাইপ 7টা হচ্ছে সেদিক থেকে আমাদের নামকরণ করতে হবে, নাম্বারিংকরণ করতে হবে। সো নাম্বারিংকরণ যদি আমি ফাংশনাল গ্রুপের উপরে ডিপেন্ড করে থাকি, তাহলে আমার যে কোনো ফাংশনাল গ্রুপ থাকুক সেইটার হিসেবেই কিন্তু করতে হবে। আমি কিন্তু এখন দেখাচ্ছি হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং হচ্ছে কার্বক্সিলিক অক্সালিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, এইটা আমি দেখাচ্ছি একটু। তার মানে অ্যাসিডটা আমি দেখাচ্ছি আর এখানে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, এগুলো একটু দেখাচ্ছি। ওকে ঠিক আছে, তোমরা অল্প স্টুডেন্ট প্রেজেন্ট আছো সকালে। ওকে, পরবর্তীতে সবাই ক্লাস হয়তো দেখে নিবা। ওকে ঠিক আছে, তাহলে তোমরা এখন একটা নাম্বারিংকরণ করবা, আমার এটার নাম্বারিংকরণটা ফটাফট করে ফেলবা, জাস্ট নাম্বারিংকরণটা করে ফেলবা। ধরো এটা হচ্ছে CHO, এখানে জাস্ট নাম্বারিংকরণ করবে, এখনো নামকরণ করার দরকার নাই আপাতত। বল এইটার নাম্বারিংকরণটা কোন দিক থেকে হবে, এটা একটু কমেন্টে জানায় ফেলো, ফটাফট কমেন্টে জানায় ফেলো এইটার নাম্বারিংকরণটা কোন দিক থেকে করবা তোমরা।
আচ্ছা, রাইট রাইট, ওকে। জুমন চৌধুরী রাইট, ওকে ঠিক আছে, ওকে। সো এগুলো তোমরা জানো, এগুলো তোমরা বুঝো, তাহলে কোনো সমস্যা নাই, এগুলো পারবা। এবার আসবে আমি পরবর্তী টাইপ 8 নিয়ে, যেটা আমাদের হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটু, যেটা আমাদেরকে জানতে হবে। টাইপ 8 টাইপ 8টা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ 8টা। কারণ টাইপ 8 এর মধ্যে আমি দ্বিবন্ধন এবং ওএইচ দুইটা অংশই পাবো। তার মানে ওএইচ এবং দ্বিবন্ধন দুটো যদি একসাথে থাকে, তার মানে ওএইচ এবং দ্বিবন্ধন দুটো যদি একই সাথে থাকে, কোনটা বেশি প্রায়োরিটি পাবে? এই দুইটা যদি একসাথে থাকে, তার মানে এখানে যদি আমি দ্বিবন্ধন, আমার দ্বিবন্ধনের মতো দেখাচ্ছে, এটা দ্বিবন্ধন যদি থাকে এবং হচ্ছে কি থাকে, ওএইচ যদি থাকে একই সাথে, আমার হাই প্রায়োরিটি কি? হাই প্রায়োরিটি হচ্ছে আমার ওএইচ, হাই প্রায়োরিটি। সবাই এটা লিখে ফেলে যে ওএইচটা কি পাবে? হাই প্রায়োরিটি। তাহলে রুলসটা কি হবে? রুলসটা হচ্ছে ওএইচটা হবে হাই প্রায়োরিটি। রুলসে হবে হচ্ছে ওএইচটা হাই প্রায়োরিটি, মানে ওএইচ এর নামের উপরে ডিপেন্ড করে হবে হচ্ছে মেইন চেইনটা হবে হচ্ছে ওএইচ এর নামের উপরে ডিপেন্ড করে। সো মেইন চেইনটা কি হবে? ওএইচ এর উপরে ডিপেন্ড করবে মেইন চেইন। সো সবাই এটা লিখে রাখো, ওএইচটার উপরে ডিপেন্ড করে হবে মেইন চেইন। আমাদের মেইন চেইনটা হবে ওএইচ এর উপর ডিপেন্ড করে। তারপরে আমাদের যেটা হবে ইন প্লাস অল, এই রকম সিস্টেমে আমাদের নামটা হবে ইন প্লাস অল, যেটাকে বলে ইন প্লাস অল। আচ্ছা, এটা দরকার নাই, এটা লেখার দরকার নেই, জাস্ট খালি তুমি লেখো যে ইন প্লাস অল, এতটুকু লেখো। যে আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ওএইচটা হচ্ছে হাই প্রায়োরিটি এবং ইনটা আগে হবে, দেন তারপরে হবে অল। তার মানে ইনটা হবে হচ্ছে আগে এবং অলটা হবে হচ্ছে পরে। তাহলে এটা সবাই একটু লিখে রাখো, ইনটা হবে হচ্ছে আগে, অলটা হবে পরে। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা, যেটা হচ্ছে দ্বিবন্ধন এবং ওএইচ একসাথে থাকলে এরকম নামকরণ আমাদের আসে পরীক্ষায়। দ্বিবন্ধন অ্যাডমিশন পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট। এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, এখন যেগুলো পড়াবো সেগুলো সব ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো সবাই এখন ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো এবং হচ্ছে ক্লাসটা করার সুযোগ জানিয়ে দিতে পারো সবাই। সো এখন দেখো হচ্ছে এখানে ডাবল বন্ড এবং এখানে ওএইচ হাই প্রায়োরিটি থাকলে ওএইচটা হবে কি মেইন চেইন, ওএইচটা হবে হচ্ছে নাম, ওএইচ এর নাম অনুসারে হবে হচ্ছে মেইন চেইন, এন্ড সাবচেইন হিসেবে থাকবে কি? তাহলে সাবচেইন হিসেবে থাকবে হচ্ছে আমাদের চেইন হিসেবে থাকবে আমাদের হচ্ছে ডাবল বন্ড। এটা হচ্ছে সাবচেইন হিসেবে থাকবে। সাবচেইন ডাবল বন্ড থেকে আসবে ইনটা হবে আগে, কারণ সাবচেইন আগে বসে, আর অলটা হবে হচ্ছে পরে। তাহলে অলটা আসবে পরে, অলটা আসবে কি? পরে আসবে। ওকে, সো সবাই এটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো, সবাই এটা বুঝছো কিনা একটু কমেন্ট করে ফেলো ফটাফট, সবাই এটা বুঝছো কিনা। ওকে, আর ক্লাস ক্লিয়ার আছে? ক্লাস পুরোপুরি ক্লিয়ার আছে? এখন एग्जांपल দেখাই দিই, তাহলে পুরোটা এটা ক্লিয়ার হয়ে যাবে। সো একটু ক্লিয়ার হইলে এখন एग्जांपल করলে ইনশাআল্লাহ মনে হয় না কোনো প্রবলেম হবে। সো एग्जांपल আমি দিই। একটু বড়ই দিই, দেখো এক, আচ্ছা এইটাই করি আমরা, সমস্যা নাই, আর বড় দিব না, এতটুকু করি। সো এতটুকুর মধ্যে দেখো তো এখানে কি আছে, আমার ডাবল বন্ড আছে, আবার এখানে আমার আছে ওএইচটাও আছে। সো একই সাথে দুটো আছে, ডাবল বন্ডও আছে, ওএইচও আছে। আমি এটাকে ধরলাম হচ্ছে সাবচেইন, তার মানে সাবচেইন বলতে হচ্ছে এটা আগে বসবে, এটা হচ্ছে আগে বসবে, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। সো এইটার উপরে নামটা হবে। তাহলে মেইন পার্ট হলে আমাদের কি নাম্বারিং কোন দিক থেকে করতে হবে? মাস্ট এই দিক থেকে করতে হবে। তাহলে 1 2 3 4 5, দেখো তো 1 2 3 ঠিক আছে নাকি আমার পড়া? ঠিক আছে পড়া? 1 2 3 4 5, তোমরা আমার সাথে একটু কমেন্ট করবা যে ঠিক আছে কিনা, কারণ 1, আচ্ছা দেখো 1 2 3 4 5, দ্যাটস ইট, গ্রেট, ওকে ঠিক আছে। সো এতটুকু যদি ঠিক থাকে তাহলে এখন আমরা কি করব? আমার দেখো পেন্ট, আমরা টোটাল হচ্ছে 5 আছে, তাহলে কি আসবে? পেন্ট 3 ইন পেন্ট 3 ইন মেইন কোনটা হবে? ওএইচ এর উপরে। তাহলে ওএইচটা কততে আছে চিন্তা করো তো একবার, ওএইচটা কততে আছে? একের সাথে ওএইচটা আছে 1 নাম্বার কার্বনের সাথে। তাহলে পেন্ট 3 ইন 1 কি বসবে বলো তো? এখানে কি বসবে এখন? পেন্ট 3 ইন 1 অল, পেন্ট 3 ইন 1 অল, তোমরা এটা জানো,
দেখো সবাই এটা করে ফেলো যে পেন্ট 3 in 1 all, পেন্ট 3 in 1 all, সবাই এটা করে ফেলো। কমেন্টে আমি দেখে আসি, কমেন্টে একটু দেখে আসি। ওকে ঠিক আছে, সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু ফটাফট জানায় ফেলো। ক্লিয়ার, অল ক্লিয়ার, গুড। সো সবাই একটু ফটাফট আমাকে জানায় ফেলো এটা বুঝছো কিনা। পেন্ট 3 in 1 all, পেন্ট 3 in 1 all। ও আচ্ছা, পেন্ট 3 in 1 all। ইকরামুল হক, ইকরামুল, মাই হোসেন, ইকরামুল, সবাই কমেন্ট করে, আমি কমেন্ট করব। নাফিসা নওয়ান, নাফিসা আছো, নাফিসা আছো, ওকে। রোকেয়া রাকাত, আচ্ছা সরি, ওকে ঠিক আছে। তাহলে এটা মোটামুটি পেন্ট 3 in 1 all, তোমরা বুঝতে পারতেছো এটা কিভাবে করতে হবে, এটা বুঝে গেছো। ওকে ঠিক আছে, ক্লিয়ার। ওকে পেন্ট 3 in 1 all, আমি বলতাছো, এমডি নাইম হোসেন বলতাছো। আচ্ছা পুরোপুরি ক্লিয়ার তোমরা এই টাইপ এইটা ক্লিয়ার। এটা পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা তোমার যে কোনো ঢাবির পরীক্ষার জন্য, ঢাবির কয় ইউনিটের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন হচ্ছে আমরা এটার একটা এক্সাম্পল তোমাদেরকে দিব, দেখি পারো কিনা। ওকে টাইপ 8। সো নামকরণ নিয়ে কি অনেক ভয় ছিল, দেখছো নামকরণ কত সোজা, নামকরণকে তোমরা মনে করো অনেক কঠিন, আসলে কঠিন। আমি কতগুলো টাইপ শিখে ফেলছি, দেখছো আমরা আজকে 9 নাম্বার টাইপে আছি। এটা আমি 8 দিছি, বাট টাইপ কিন্তু 9 নাম্বার আমার খাতায় এসে লেখা নোটে। কারণ কি আমি একটা টাইপ দুটো টাইপ একসাথে করাইছিলাম প্রথমে, কারণ প্রথমে ওটা তোমরা জানতা, সেই জন্য আমি একসাথে করাইছিলাম। পরে আমি ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি এভাবে লিখছি, একটা টাইপ কম পড়ে গেছে। সো তোমরা নোট পাইলে পরে পুরোটা বুঝতে পারবা, নোটটা তোমরা পাবা। ওকে দেখো টাইপ 8, টাইপ 8 এর মধ্যে এখন তোমরা একটা एग्जांपल করবা। ধরো CH3 সি আগে সি দিয়ে নি, পরে আমি ইজ ব্যালেন্স করব। আচ্ছা OH CH3 H H, তাহলে এখানে একটা দুটো তিনটা, এখানে একটা H, এখানে একটা H H H। সো এইটার নাম কি হবে সবাই একটু করো তো, এটার নাম আমাকে ফটাফট জানায় ফেলে। এটা হচ্ছে ডাবল বন্ড এখানে, আর এখানে হচ্ছে আমাদের OH আছে। এটার নাম কি হবে ফটাফট একটু কমেন্টে জানায় ফেলো। সহজ আছে, কঠিন না। নোট আমি দিয়ে দিব গ্রুপে, নোট আমি গ্রুপে দিয়ে দিব, নোট গ্রুপে দিয়ে দিব, নোট নিয়ে কোনো টেনশন না। সবাই একটু ফটাফট জানায় দাও। যারা এখনো লাইভটা শেয়ার করে, বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারো, বিভিন্ন এডুকেশনাল ইসে প্ল্যাটফর্মে, অথবা তোমরা চাইলে নিজের টাইম লাইনেও শেয়ার দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে লাইভটা তোমরা দেখতে পারবা। আচ্ছা অভিজিৎ সরকার প্লাবন, হেফট 4 into all, হেফট 4 into all, হেক্স 4 into all, ওকে হেক্স 4 into all, হেফট 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 4 into all, হেফট 4 into all, হেফট হেফট, এটা অ্যানসার হওয়ার কথা। হেফটটা 4 into all, হেফটে 4 into all, গুড। ওকে সো এইটা অ্যানসার হওয়ার কথা, হেফট 4 into all। আচ্ছা হেফট ম্যাক্সিমামই হেফট দিচ্ছ, দেখি আমি কয়টা হয়। 1 2 3 4 5 6 7, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। 7 নাম্বার কার্বন এবং অলটা আছে কত নাম্বার কার্বনে দেখো তো, 2 নাম্বার কার্বনে। আর আছে 1 2 3 4, 4 নাম্বার কার্বনে আছে আমার হচ্ছে ইন। ওকে তাহলে মোট হচ্ছে কয়টা, মোট হচ্ছে 1 2 3 4 5 6 7। ওকে ঠিক আছে, অ্যানসার হবে হচ্ছে হেফট 4 into all, হেফট 4 into all। ওকে গুড, যারা যারা এটা দিচ্ছ তাদের সবাইকেই শুভকামনা, সবার অ্যান্সারটাই ঠিক আছে। ওকে মোটামুটি আমি টাইপ 8টা বুঝে গেছি, টাইপ 8 নিয়ে আমাদের আর কোনো প্যারা নাই। এবার আমরা আসবে টাইপ 9, যেটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, টাইপ 9 নিয়ে। সো টাইপ 9 নিয়ে এখন আমরা আলোচনা করব। টাইপ 9
টাইপ 9 এর মধ্যে যে বিশেষত্বটা সেটা হচ্ছে কি একটু চিন্তা করে দেখো, টাইপ 9 এর মধ্যে যে বিশেষত্বটা তোমাদের থাকবে সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের নরমাল জিনিসটা টাইপ 9 এর জাস্ট হচ্ছে অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের নরমাল নিয়ম। তাহলে অ্যালডিহাইড যদি হয় তাহলে দেখো তো CHO থাকবে এবং হচ্ছে কিটোন থাকলে কি হবে CO থাকবে এবং হচ্ছে আমার অ্যালডিহাইড কিটোন গেল এবং অ্যাসিড যদি থাকে তাহলে হবে কি COOH থাকবে। তাহলে অ্যালডিহাইড কিটোন অ্যাসিড এই তিনটা যদি থাকে তাহলে তো আমরা বুঝবো এভাবে অ্যালডিহাইড কিটোন অ্যাসিড এটা বুঝবো এবং অ্যালকোহল থাকলে কি হবে OH। আমরা অ্যালকোহল নিয়ে একটু মোটামুটি একটু এর আগে আলোচনা করলাম। সো এই তিনটার ক্ষেত্রে যদি নামের ক্ষেত্রে আমাদের কি রকম হবে একটু আমরা দেখে আসি। এই তিনটার নামের ক্ষেত্রে জাস্ট আগে একটু দেখে আসি, তারপরে আমরা চলে যাব এরপরে একটু অ্যাডভান্স লেভেলে একটু চলে যাব। সো এইটার নামের ক্ষেত্রে যদি আমি একটা एग्जांपल দিই তাহলে আসে কি আমরা দেখি CH3CC ধরো COOH এটা। সো এটার নাম তোমরাই বলবা, এটা ধরো CH3, তাহলে এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে। তোমরা এটা নাম বলো যে কিভাবে আমি নাম্বারিং কোনটা করে দিচ্ছি। নাম্বারিং কোনটা হচ্ছে আমি বলছিলাম এক নাম্বার প্রথম যে টাইপটা আজকে পড়াইলাম প্রথম টাইপটাতে টাইপ নাম্বার হচ্ছে 7 এ আমি যেটা বলছিলাম COOH। সো এই দিক থেকে আমরা নাম্বার এসে এখানে কি ফাংশনাল গ্রুপটা এখানে আছে, তাহলে ফাংশনাল গ্রুপটা যে দিক থেকে কাছে আসে দিক থেকে দেখো এখানে একটা কার্বন আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন। সো 4 নাম্বার কার্বন। এখন তোমরা বলো 3 এ আছে কি একটা, হ্যাঁ একটা তোমার 3 এ এক্সট্রা গ্রুপ আছে, একটা লিভিং গ্রুপ আছে 3 এ, সেটা হচ্ছে কি CH3 মিথাইল গ্রুপ। তাহলে কি হবে সাবচেইন হবে হচ্ছে 3 মিথাইল। সো 3 মিথাইলটা তো আমার সাবচেইন হবে এবং হচ্ছে এখানে কি হবে আমরা জানি ওয়িক অ্যাসিড, আমি কিন্তু লিখে রাখছিলাম ওয়িক অ্যাসিড। তাহলে অ্যাজ এ রেজাল্ট আলটিমেটলি এখানে কি আসলো, নামটা কি আসলে একটু সবাই বলো তো কি হবে, এটা নাম হবে কি 4। তাহলে কি হবে এটা 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। দেখো 3 মিথাইল ওয়িক অ্যাসিড হবে, এটা কি বিউটান, এটা কি 4 আসলে কি হতে হবে বিউট। 1 2 3 4 4 আসবে বিউট, তাহলে বিউটান এখানে বিউটানোইক অ্যাসিড, তাহলে 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। সো 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড এটা করলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। সো এগুলা পারবা মোটামুটি এরকম। সো একই ভাবে যদি আমি এখন একটা তোমাদের করতে দিই সেটা হচ্ছে ধরো CHO এটা করবা CH3, এখানে ধরো তোমার হচ্ছে CH3 আছে, এখানে আছে Br ব্রোমিন আছে, H এখানে একটা H, এখানে একটা H, এটা দেখো ব্রোমিন আছে। তো নাম্বারিং কোন দিক থেকে করবা, অ্যাজ এ রেজাল্ট আমি টাইপ নাম্বার 7 এ যেটা দেখছি 1 2 3 4 5 6। সো আমার কিন্তু 1 2 3 4 5 6। এখন তুমি তাহলে এটা নি করো নাম্বারিং করা শেষ আমার, এখন হচ্ছে এটা নামকরণ করে ফেলো। এটা নামকরণটা কিভাবে করবা সবাই একটু butyric acid good 3 methyl 1 butyric acid good ওখানে নাম্বারটা উল্লেখ করে দিবা 1 butyric acid 1 দেখে আমি এটা দিই নাই butyric acid বুঝছো, ওটা দিয়ে দিবা। সো এখন তাহলে দেখো এই সাইডে কি হবে, এটা নামকরণ কি হবে একটু ফটাফট বলে ফেলো। এটা নামকরণ তো দেখে বুঝতে পারবা, এখানে ব্রোমিন আছে, এখানে হচ্ছে তোমার হচ্ছে মিথাইল গ্রুপ আছে, মিথাইলটা আছে কত 4 এ মিথাইল আছে 3 এ ব্রোমিন আছে, তাহলে ব্রোমো 3 ব্রোমো 4 মিথাইল 3 ব্রোমো 4 মিথাইল টোটাল হচ্ছে কত কয়টা হইছে দেখো তো কার্বন সংখ্যা আমার এখানে আছে 1 2 3 4 5 6 6টা থাকলে কি হবে সবাই একটু বলে ফেলো, সবাই এটা ফটাফট বলে ফেলো। আমি কিন্তু ম্যাক্সিমামটা বলে দিছি, বাকিটা তোমরা বলে ফেলো। ওকে ফটাফট বলে ফেলো নেক্সট এটা কি হবে, বাকিটা কি হবে 3 ব্রোমো হেক্সানোইক অ্যাসিড। আচ্ছা এই যে মিথাইল আছে, মিথাইলটা বাদ গেছে তোমার, মিথাইলটা আছে 4 এ মিথাইল আছে 3 ব্রোমো 4 মিথাইল হেক্সানোইক অ্যাসিড কত 1 হেক্সানোইক অ্যাসিড দিতে পারো বা হেক্সানোইক অ্যাসিড, এটা 1 এ আছে তো 1 হেক্সানোইক অ্যাসিড, এটা দেওয়া না দিলেও কোনো সমস্যা হয় না এখানে, কারণ এটা 1 থেকে স্টার এখানে আছে সরি এটা তো অ্যাসিড না, এটা অ্যাসিড না, এটা অংশটা কি দেখো এই অংশটা কি, এটা তো অ্যাসিড না, তোমরা অ্যাসিড বলতেছো অনেকেই দেখলাম। সো এটা অ্যাসিড বলতেছো আমিও খেয়াল করি না অ্যাসিড বলে ফেলছি। সো এটা দেখো এটা তো অ্যাসিড না, এটা হচ্ছে তোমার কি CHO অ্যালডিহাইড, এটা তো অ্যালডিহাইড, এটা তো অ্যালডিহাইড। তোমরা কমেন্টে একজন দেখলাম অ্যাসিড হেক্সানোইক অ্যাসিড বলতেছো হেক্সানল, ওকে হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। শুভ শর্মা তুমি হচ্ছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার কামাল তোমার অ্যানসারটা একটু রং আছে, তুমি তোমারটা শুধরায় নাও একটু হেক্সানোইক। আচ্ছা আবার বলছো আমি বলতাছো হেক্সানোইক অ্যাসিড, আচ্ছা এটা তো হেক্সানোইক, এটা দেখো আবার দেখো এটা CHO COOH না, এটা CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা অ্যাসিড না, CHO এটা অ্যাসিড না, এটা অ্যালডিহাইড। সবাই এটা ঠিক করো ফটাফট, সবাই এটার অ্যানসার ঠিক করো। ওকে হেক্সানল গুড
3 ব্রোমো 4 মিথাইল হেক্সানাল ওকে ওকে ঠিক আছে এটা ঠিক আছে মুর্শিদা রহমান 3 ব্রোমো 4 মিথাইল হেক্সানাল গুড তারপরে আছে তোমার হচ্ছে কামাল এবার ঠিক আছে হেক্সানাল ওকে বুশরাত জাহান আনিশানুল অমি এবার ঠিক আছে ওকে সো এখন তাহলে বুঝতে পারতেছো তোমরা হচ্ছে নামকরণটা নিয়ে এগুলা নিয়ে সমস্যা হবে না এই নরমাল নামকরণগুলো নিয়ে সমস্যা হবে না এটা হচ্ছে টাইপ 9 আমাদের ছিল সো এর পরবর্তী টাইপ আমরা চলে আসি এর পরবর্তী টাইপে চলে সবাই একটু কমেন্টে জানাই দিবা এবার আসবে টাইপ 10 টাইপ 10 ওকে এত পর্যন্ত এই 10 নম্বর টাইপ আসার আগ পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত কোনো টাইপে প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো তো নামকরণের কোনো টাইপে প্রবলেম আছে কিনা 1 থেকে 9 পর্যন্ত কোনো টাইপে প্রবলেম আছে কিনা যদি না থাকে এখন আমরা টাইপ 10 করব যেটা একটু অ্যাডভান্স দুটি সি ডবল এইচ থাকলে কি হবে ধরো দুটি হচ্ছে আমার দুটি সি ডবল এইচ থাকলে কি হবে অথবা আমার দুটি সি ডবল এইচ দিয়ে আমি আগে স্টার্ট করি দুটি সি ডবল এইচ থাকলে আমি কি করব তাহলে এটা দেখো তো ডাই ওয়িক অ্যাসিড দুটি সি ডবল এইচ থাকলে দুটির জন্য কি হবে ডাই দুটির জন্য কি হবে ডাই দুটি এবং এটার জন্য কি আসবে ওয়িক অ্যাসিড ওয়িক অ্যাসিড ওয়িক অ্যাসিড তাহলে নামের শেষে কি হবে ডাই ওয়িক অ্যাসিড তাহলে দুটি সি ডবল এইচ থাকলে কি হবে তোমার হচ্ছে ডাই ওয়িক অ্যাসিড দেখি একটু সি ডবল এইচ সি ডবল এইচ এইটার নাম কি হবে দেখো তো এটার নাম কি হবে 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন 3 নাম্বার কার্বন সবাই কমেন্ট আমার আগে পারো কিনা দেখি আমার আগে বলতে কেউ পারবা কিনা এটা 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন 3 নাম্বার কার্বন তাহলে দেখো তো এটা কি আসে মিথেন ইথেন প্রোপেন তাহলে কি আসবে এটার নাম কি আসবে ফটাফট বলো প্রোপেন ডাই ওয়িক অ্যাসিড আমার সাথে সাথে সবাই এটা বলো প্রোপেন ডাই ওয়িক অ্যাসিড তাহলে প্রোপেন এটা কি আসবে প্রোপেন ডাই ওয়িক অ্যাসিড সবাই আমার সাথে বলো একটু কমেন্ট দেখি সো প্রোপেন ডাই ওয়িক অ্যাসিড সবাই আমার সাথে একটু ফটাফট বলে ফেলো এটার নাম কি হবে প্রোপেন ডাই ওয়িক অ্যাসিড গুড ওকে ওকে অল ক্লিয়ার মুর্শিদা রহমান কোনো প্রবলেম নাই এমডি ইকরামুল হক অল ক্লিয়ার ভাইয়া কাশফিয়া কামাল অল ক্লিয়ার এমডি নাইম হাসান অল ক্লিয়ার শুভ সুবর্ণা প্রোপেন ডাইওয়িক অ্যাসিড গুড প্রোপেন ডাইওয়িক অ্যাসিড প্রোপেন ডাইওয়িক অ্যাসিড তাসিনা জেরিন প্রোপেন ডাইওয়িক অ্যাসিড গুড ওকে সবাই বলতেছো প্রোপেন ডাইওয়িক অ্যাসিড এবং সবারটাই রাইট আছে সবাই ঠিক আছে আচ্ছা 13 আচ্ছা 13 নাম্বারিং এখানে ওরকম দরকার নাই নাম্বারিং ছাড়াও হয় নাম্বারিংটা ওরকম না হলেও হয় কারণ হচ্ছে এখানে তুমি হচ্ছে ওয়িক অ্যাসিড তো ওয়িক অ্যাসিডের ক্ষেত্রে নাম্বারিং কারণ এখানে না দিলেও কোনো প্রবলেম হয় না সো এটা ওকে সো তাহলে আমরা হচ্ছে টাইপ 10টা পড়ে ফেলাম এবার আসি পরবর্তী টাইপ নিয়ে পরবর্তী টাইপটা আমি একটু দেখি কি আচ্ছা যদি এখন আমার কোনো প্রতিস্থাপক থাকে বা তোমার হচ্ছে বিভিন্ন যদি এক্সট্রা গ্রুপের মধ্যে থাকে তাহলে কি হবে তাহলে এটা হচ্ছে আমাদের কথা টাইপ 11 টাইপ 11টা যদি বিভিন্ন প্রতিস্থাপক থাকে প্রতিস্থাপক থাকলে আচ্ছা প্রতিস্থাপক থাকার মধ্যে অনেক ঝামেলা আছে কারণ এখানে প্রতিস্থাপক হইতে পারে আমার হচ্ছে ওএইচ ও প্রতিস্থাপক হইতে পারে আমার সি ডবল এইচ ও প্রতিস্থাপক হইতে পারে আমার সি এইচ ও প্রতিস্থাপক হইতে পারে আমার সি ও প্রতিস্থাপক হইতে পারে সো আমার এগুলা প্রতিস্থাপক হইতে পারে অথবা আমার এখানে কিন্তু প্রতিস্থাপক হইতে পারে ক্লোরিন আমার হইতে পারে ব্রোমিন আমার হইতে পারে কি আয়োডিন সো এই সবগুলো আমার প্রতিস্থাপক হইতে পারে সো এইগুলো যদি প্রতিস্থাপক হয় তখন এসে আমাদের হচ্ছে ঝামেলা প্রতিস্থাপক যদি এরকম হয়ে যায় অনেকগুলা প্রতিস্থাপক হয়ে যায় বা অথবা একই সাথে যদি ওএইচ আসে আবার হচ্ছে সি ডবল এইচ থাকে বা সিএইচও থাকে তাহলে একটু প্রবলেম হয় কারণ এগুলোর একটা প্রায়োরিটি ব্যাপার স্যাপার থেকে যে কার আগে কে প্রায়োরিটি পাবে কার আগে সেজন্য আমি এখন ধারাবাহিকভাবে 3-4টা টাইপ পড়াবো যে টাইপগুলো আসলে এই প্রায়োরিটির বিষয়টাকে হ্যান্ডেল করবে পুরো প্রায়োরিটির বিষয়টাকে হ্যান্ডেল করবে তাহলে প্রথম যে আমি যে এটা নিয়ে আলোচনা করবো সেটা একটু দেখাই দিই সেটা রুলসটা দেখাই প্রতিস্থাপনের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে আমি দেখাবো কিটোন সি ও কিটোন আর হচ্ছে আমার হচ্ছে সিএইচও এই দুইটার সাথে আমি কার দেখাবো এই দুইটার সাথে আমি ওএইচ এর প্রায়োরিটি দেখাবো তাহলে ওএইচ এর প্রায়োরিটি যদি আমি দেখাই তাহলে কিটোন অথবা অ্যালডিহাইড থেকে ওএইচ এর প্রায়োরিটি কম তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার কিটোনের প্রায়োরিটি ওএইচ থেকে বেশি অ্যালডিহাইডের প্রায়োরিটি ওএইচ থেকে বেশি এই জিনিসটা রুলসটা লিখে রাখো ফটাফট রুলসটা লিখে রাখো
যদি তোমার একই সাথে পরীক্ষায় একই সাথে যদি তোমার কিটোন অ্যালডিহাইড অথবা ওএইচ এই তিনটা যদি একই সাথে থাকে মানে তোমার কিটোনের সাথে যদি ওএইচ থাকে অথবা অ্যালডিহাইডের সাথে যদি ওএইচ থাকে তাহলে কি করবা অ্যালডিহাইড গ্রুপের সাথে ওএইচ থাকলে তুমি ওএইচ কে আগে প্রায়োরিটি দিবা নাকি অ্যালডিহাইড কে আগে মানে পুরো মেইন চেইনটা কি ওএইচ এর আকার মানে নাম অনুসারে হবে নাকি অ্যালডিহাইডের নাম অনুসারে হবে নাকি তোমার কিটোনের নাম অনুসারে হবে নাকি ওএইচ এর নাম অনুসারে হবে সো এই প্রবলেমটা যদি মাথার মধ্যে চলে আসে এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা কারণ এটা তোমার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেমন রুয়েট কুয়েট চুয়েট এগুলাতে আসার একটা প্রবণতা থাকে সো এটা একটু ফটাফট এটা একটু লিখে ফেলো সবাই লিখে ডান বলো ফটাফট ফটাফট লিখে ফেলো সো মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গাতে আমরা এখন আছি ফটাফট এটা সবাই একটু লিখে ফেলো এটা আছে এখন আমি একটা এক্সাম্পল দেখাবো এবং তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে প্রায়োরিটি কে বেশি সবাই লিখে একটু ডান বলো ওকে ইকরামুল হক ডান তানভীর রহমান কে বেশি কে বেশি কে বেশি কে বেশি ওকে আমি লিখে রাখছিলাম কে বেশি উপরে লিখে রাখছি দেখো কে বেশি ওএইচ থেকে কিন্তু কিটোনও বেশি অ্যালডিহাইডও বেশি ওএইচ থেকে তাহলে মেইন চেইনটা কার নাম অনুসারে হবে মেইন চেইনটা কার নাম অনুসারে হবে এখানে এখানে ওএইচও আছে এখানে কি আছে এখানে অ্যালডিহাইড আছে মেইন চেইনটা কার নাম অনুসারে হবে অ্যালডিহাইডের নাম অনুসারে হবে সো তাহলে ওএইচটা কি হবে মানে এখানে সাব চেইন বা এখানে হচ্ছে এক্সট্রা গ্রুপ হিসেবে থাকবে মানে প্রতিস্থাপক হিসেবে থাকবে ওএইচটা সো ওএইচটা কি করবে এখান থেকে প্রতিস্থাপিত হতে পারে এই সব কিন্তু বিক্রিয়াতে হবে বিক্রিয়াতে ওএইচ কিন্তু প্রতিস্থাপক হিসেবে কাজ করবে দেখছো নামকরণের মধ্যে রিঅ্যাকশনের মেকানিজমও চলে আসবে ওএইচ কিন্তু এখানে লিডিং গ্রুপ বা লিভিং গ্রুপ হিসেবে থাকবে মানে এটা লিভ করতে পারবে এখান থেকে ওএইচটা বের হতে পারবে এটা প্রতিস্থাপন মানে প্রতিস্থাপক হিসেবে থাকবে ওএইচটা মেইন চেইন কিন্তু আমার হচ্ছে CHO এর মেইন চেইন তাহলে এটা নামকরণটা কি হবে দেখো নাম্বারিংকরণ যদি করো তাহলে 1 2 3 4 এখন প্রশ্ন ওই এই দিক থেকে কেন হলো না এদিকে তো ওএইচ আছে কিন্তু এটা হাই প্রায়োরিটি না সো নাম্বারিং করুন এদিক থেকে করব সো নাম্বারিং করুন এদিক থেকে করলে কি আসবে বলো তো সবাই ফটাফট বলো 3 হাইড্রক্সি ওএইচ এর জন্য কি হবে হাইড্রক্সি 3 হাইড্রক্সি 3 হাইড্রক্সি কি হবে 3 হাইড্রক্সি বলো 2 3 হাইড্রক্সি 2 3 হাইড্রক্সি 2 1 2 3 4 চারটা থাকলে কি হবে চারটা থাকলে কি হবে বিউটানল চারটা থাকলে কি হবে আমার হচ্ছে বিউটানল ওকে দেখি তোমরা কমেন্টগুলো একটু দেখে আসি সো 3 হাইড্রক্সি বিউটানল ওকে 3 হাইড্রক্সি বারবার আটকে যাচ্ছে ওকে আটকে যাচ্ছে কই ঠিকই তো আছে কথা ক্লিয়ার আছে ওকে 3 হাইড্রক্সি বিউটানল ওকে ঠিক আছে কমেন্টে একটু জানাও তো ফটাফট ঠিক আছে কিনা ঠিক আছে ওকে ঠিক আছে সম্পূর্ণটা ঠিক আছে ক্লাস ক্লিয়ার পুরো ক্লাস ক্লিয়ার আছে আচ্ছা পুরো ক্লাস ক্লিয়ার আছে ওকে ক্লিয়ার মুর্শিদা রহমান ক্লিয়ার ওকে ঠিক আছে ক্লিয়ার কুশা জান কোনটা আছে ওকে ক্লিয়ার জেরিন আছো ক্লিয়ার আয়েশা রমি ক্লিয়ার ওকে তোমরা পারতাছো এটা কিন্তু একটু কঠিন ছিল দেখছো এটা দিয়ে পুরো নামটা হবে তার মানে এখানে কি আসলে 1 2 3 4 চারটা হওয়ার জন্য এটা কি হবে বিউটের সাথে ন্যাল আসবে সো বিউটানল আসবে এবং হচ্ছে 3 হাইড্রক্সি অংশটা কিন্তু যুক্ত হবে সো এখন তাহলে যদি এরকম ভাবে করো এখন আরেকটা জিনিস এখানে কিন্তু আমাদের মিস্টেক পড়ছে আমি কিন্তু এই জিনিসটা ভুল হইছে তোমরা যারা এটা রাইট আনসার করছো সবার ভুল যারা করছো কারণ এখানে একটা জিনিস আমি মিস্টেক করছি এটা তোমরা এখনো কেউ ধরতে পারো নাই বলো তো কি মিস্টেক করছি এখানে দেখবো কে ধরতে পারো এখানে একটা জিনিস মিস্টেক হইছে বলো দেখি কে ধরতে পারো এইটা সো আমি এইখান থেকে কার্বন সংখ্যা গণনা করা হয়েছে এটা কখনোই তো হইতে পারে না এটা তো এই দিক থেকে গণনা কেন করব আমার গণনা করতে হবে এইখান থেকে গণনা করতে হবে আমার এইখান থেকে বাট আমি এখান থেকে কেন করছি দেখছো সো ক্লাস একটু বেশি ভালোভাবে কনসেন্ট্রেট করো ক্লাসে সো এইখান থেকে গণনা করতে হবে তার মানে এটাও তো আমার সাবসেইন আসবে সো গণনা করতে হবে 1 2 3 4 তার মানে এটাও সাবচেইন
তার মানে অরিজিনাল নাম যেটা হবে সেটা হবে হচ্ছে 3 হাইড্রক্সি, এইচ আগে হাইড্রক্সি, তারপর আসবে 2 মিথাইল, 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল। নামকরণ কি আসবে? 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল। দেখলাম সবাই একই অ্যানসার করতেছিল, একজনও এই অ্যানসারটা করে নাই, এই অ্যানসারটা কেউই করছিল না। আচ্ছা, হাইড্রক্সিকে গণনা হবে, সবাই সেম অ্যানসার করতেছিল, কিন্তু কেউই তো আমি দেখলাম না এই অ্যানসারটা করতেছিল। এই অ্যানসারটা কেউ এইখানে কে 1 গণনা করা হবে আমি দিছি, তোমরা সবাই এখান থেকে 1 গণনা করে করতেছো, কেউই দেখলাম না এই জিনিসটা চেঞ্জ করছো। একটা কমেন্ট আমি পাইনি, একটা কমেন্টের আমি আশায় ছিলাম যে কেউ একটা কমেন্ট করবে, দেখলাম কেউই কমেন্ট করতেছো না। ওকে, আমি নেক্সট টাইমে আরো এরকম আরেকটা দিব এরকম। তোমরা এইটা কিন্তু মাথায় রেখো, আমার কিন্তু গণনা করতে হবে কোন দিক থেকে, দেখো তো আমার সিএইচও এখান থেকে গণনা করতে হবে, কারণ হাই প্রায়োরিটি আমার এটা আসতেছে, সো এখান থেকে কিন্তু আমার কার্বন সংখ্যা গণনা করতে হবে। সিএইচও বা অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু, বা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু সিডব্লিউএইচ এখান থেকে কিন্তু গণনা করতে হবে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও। ওকে, সো এটা যদি হয়, এখন একটা করবা, এটা করো তো দেখি, এটা করো। আচ্ছা অমি, তুমি করছিলা? ও আচ্ছা, অমি মাত্র করছো তুমি। আচ্ছা এটা করো, ফটাফট এটা অ্যানসার করো, দেখি কে পারো এটা অ্যানসার, ফটাফট এটা অ্যানসার করবা। এটা খুব সোজা, এটা খুবই সোজা, এটা খুবই সোজা, এটা অ্যানসার করে ফেলবা। এটা খুবই সোজা, এটার অ্যানসার করবা সবাই। ওকে, 3 হাইড্রক্সি 5 মিথাইল 1 হেপ্টানল। দেখি কি আসে। সবথেকে লম্বা চেইন আমি হচ্ছে এখান থেকে আইডেন্টিফাই করব। ওকে ডান। তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন। তাহলে 4 এ আছে মিথাইল এবং হচ্ছে OH আছে 3 তে। তাহলে 3 হাইড্রক্সি 4 মিথাইল 6 কে যেন বলছিলা, এখানে তো আমার 6টা আসলো, দেখো তো ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6, এখানে তো 6টা আসলো। ওকে 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 ঠিক আছে, তাহলে অনেকের অ্যানসারই রাইট আছো। ওকে ওকে 3, ওকে হাইড্রক্সি 4 মিথাইল পেন। আচ্ছা পেন্টানল কেন, পেন্টানল কেন, আচ্ছা পেন্টানল কেন, হেক্সানল 6, এখানে 6 আসতেছে। ওকে সবাই বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা এটা হেক্সানল? গুড। আচ্ছা তুমি খাতায় একটা কার্বন বেশি নিছো, ওকে ঠিক আছে সমস্যা নাই, তোমরা তো বুঝছো। আচ্ছা সবাই বুঝছো কিনা? তাহলে 11 নম্বর টাইপ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? টাইপ নাম্বার 11 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? টাইপ নাম্বার 11 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, কমেন্টে বলো। আচ্ছা টাইপ নাম্বার 11 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টে ফটাফট জানাই ফেলো তো দেখি একটু। টাইপ 11 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা?
ওকে নো, জুবাইর নূর বলতেছো কোনো প্রবলেম নাই, বাকি যারা আছো কাশফে কামাল বলতেছো নো, সাইমা আফরোজ নো। ওকে সো আনিশা নূর অমি, আচ্ছা আচ্ছা, সনজিদা রুবায়াত নো, গুড। আচ্ছা মর্শিদা রহমান না ভাইয়া, গুড। ওকে ঠিক আছে, ওকে ওকে মোটামুটি। মেহেদি মারুফ না। আচ্ছা কে কোথা থেকে আছো লাইভটাতে একটু কমেন্টে জানাও তো দেখি, কে কোথা থেকে আছো আমাদের লাইভটাতে। আচ্ছা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোথা থেকে আছো। আচ্ছা এখন যদি এরকম থাকে, ধরো এটাও থাকলো, এটার সাথে তোমার হচ্ছে ধরো এরকম থাকলো COOH অথবা অ্যালডিহাইড CHO, এরকম যদি থাকে তার মানে ধরো যে তোমার একটা কিটোনের সাথে একটা অ্যাসিড মূলক আছে অথবা একটা কিটোনের সাথে অ্যালডিহাইড দুটো এক্সট্রা একসাথে আছে। এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য 3 স্টার, 3 স্টার, এটা 3 স্টার ইঞ্জিনিয়ারিং এর জন্য। ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা 3টা স্টার। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রিক্স। আমরা এখন যেটা পড়তে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রিক্স। এটা হচ্ছে আমাদের 12 নম্বর টাইপ, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রিক্স। সো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জন্য খুব ইম্পর্টেন্ট। বুয়েট, কুয়েট, রুয়েট, ওকে বুয়েট, রুয়েট, কুয়েট, বুয়েট, রুয়েট, কুয়েট এর জন্য খুব ইম্পর্টেন্ট। এটা টাইপ নাম্বার 12। এটা হচ্ছে আমাদের কি, যদি এটা হচ্ছে একটা মানুষের মতো দেখা যেত, আসলে এটা মানুষ না, এটা হচ্ছে আমাদের কি মূলক, এটা হচ্ছে আমাদের কিটোন। সো কিটোন বাবুর সাথে যদি আমাদের কখনো কি থাকে, অ্যাসিড থাকে, এবং হচ্ছে যদি আমাদের অ্যালডিহাইড থাকে, তাহলে কি করব, টাইপ নাম্বার 12। ওকে টাইপ নাম্বার 12 নিয়ে এখন আলোচনা করব যে আমাদের মেইন চেইন কি হবে। এইটা হচ্ছে আমাদের মেইন চেইন, এ বাবু হবে আমাদের হচ্ছে মেইন চেইন। তাহলে এটা হবে আমাদের মেইন চেইন, তাহলে এটা হবে আমাদের মেইন চেইন, এ হচ্ছে আমাদের সাব চেইন, এ হচ্ছে কি হবে, সাব চেইন। তাহলে এটা হবে আমাদের মেইন চেইন, ও হচ্ছে আমাদের কি, সাব চেইন। এতটুকু মাথার মধ্যে গেঁথে নাও যে কে সাব চেইন হবে, এই কিটোন বাবু হবে আমাদের হচ্ছে সাব চেইন, আর মেইন চেইন ও। কিন্তু হাই প্রায়োরিটি কারণ কার বেশি, এর হচ্ছে হাই প্রায়োরিটি বেশি। সো এর হচ্ছে প্রায়োরিটি বেশি, প্রায়োরিটি বেশি, হাই, এটা হচ্ছে প্রায়োরিটি হাই। সেই জিনিসটা মাথার মধ্যে গেঁথে নাও যে কার প্রায়োরিটি হাই, ওর প্রায়োরিটি হাই। ওকে ঠিক আছে, ক্লাসটা মোটামুটি আচ্ছা ঠিক আছে। কার প্রায়োরিটি বেশি, তাহলে খুলনা, পাবনা থেকে আসছো, সময় ইসলাম। আচ্ছা মিস সুমাইয়া ইসলাম, তুমি পাবনা থেকে? আচ্ছা পাবনার কোথায় তোমার বাসা, তুমি আমাকে ইনবক্স করো তো নেক্সট টাইম। আচ্ছা সুনামগঞ্জ থেকে আসো আশরাফুল ইসলাম, ওকে ঠিক আছে। এবং হচ্ছে কক্সবাজার থেকে আছো ফারিদা, ময়মনসিংহ থেকে আছো জাহিদ, মুন্সিগঞ্জ থেকে আছো নাইম ইসলাম, ওকে ঠিক আছে। কুষ্টিয়া থেকে আছো অনামিকা, কুষ্টিয়া থেকে আছো, ওকে। যদি এটা থাকে তাহলে আমরা এখন কি করব, এখন হচ্ছে কিটোন থাকলে হচ্ছে অক্সো। এই কিটোনের জন্য কি, কিটোন হচ্ছে কোথায় হবে বলো তো, কিটোন সাবচেইন হলে কিটোনের কি হবে, প্রিফিক্স। কিটোন সাবচেইন হলে কিটোন হবে হচ্ছে প্রিফিক্স। সো প্রিফিক্সটা কি হবে, প্রিফিক্স হলে কিটোনের নামটি চেঞ্জ হয়ে যায়। প্রিফিক্সে কিটোনের নাম হয় হচ্ছে অক্সো, প্রিফিক্সে কিটোনের নাম হয় কি, অক্সো। আমি একটু পরে প্রিফিক্স বিষয় একটু ক্লিয়ার করব। প্রিফিক্সে কিটোনের নাম হয় অক্সো, মনে রাখো প্রিফিক্সে কিটোনের নাম হয় অক্সো। আর সাফিক্স মানে শেষে যদি বসে, আমরা কি বসাইছিলাম এখানে, ওন বসাইছিলাম। কিটোন ওন, ওটা হচ্ছে কি প্রিভিয়াস, আমরা হচ্ছে সাফিক্সে। প্রিফিক্সে কি বসবে, কিটোন হচ্ছে অক্সো, প্রিফিক্সে আগে বসলে কি হয়, অক্সো। মানে কিটোনটা কি হবে, সাবচেইন মানে আগে বসবে, নামের আগে বসবে, তারপরে হবে অক্সো। সো নামের আগে কি বসবে, অক্সো বসবে, ওকে। নামের আগে অক্সো বসবে। এখন আমি একটা एग्जांपल দেখাইলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ধরো এটা আছে 2 2 4, ঠিক আছে। সো এটাকে আমি এখন সলভ করব। CH3 C ডাবল বন্ড O CHH CHO। সো আমি বলছিলাম হাই প্রায়োরিটি কি, এ হাই প্রায়োরিটি। সো এখান থেকে 1 2 3 4, তাহলে কি হবে 1 2 3 4। সো তাহলে কি হবে, প্রথমে আগে বসবে প্রিফিক্সে বসবে কে, 3 অক্সো। টোটাল কয়টা, একটা দুটা তিনটা চারটা, একটা দুটা তিনটা চারটা, চারটা থাকলে কি বিউট, আমরা চারটা থাকলে কি বসে বিউট। সো কি আসবে বিউটা, আমার এখানে কি আসবে নেল। সো কি আসবে বলো, বিউটা নেল, কারণ এখানে CHO আছে। CHO-টা কি, এটা কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড থাকলে নেল বসে। সো 3 অক্সো বিউটানেল, সো 3 অক্সো বিউটানেল, ওকে। এটা নামকরণ বুঝছো সবাই, 3 অক্সো বিউটানেল, 3 অক্সো বিউটানেল, ওকে। কমেন্ট একটু জানাও এটা বুঝছো কিনা, কমেন্ট একটু জানাও তো এটা বুঝছো কিনা, ওকে।
সবাই একটু কমেন্টে জানায় দাও যে এটা বুঝছো কিনা। আচ্ছা এটা সবার ক্লিয়ার? আচ্ছা বুঝছি। সায়েদা নাবিলা বুঝছি, কেয়া দেবনাথ, 3 অফ দ্য বিউটানাল, জাহিদ হাসান ঠিক আছে, শারিয়া রাকিব বুঝছি, ওকে, এমডি একরামুল হক, আনিসা নূর অমি গুড, ওকে ওকে, খুরশিদা জাহান কোনটা, আচ্ছা ঠিক আছে গুড, সবাই বুঝছো। লাইভটা পুরোপুরি ক্লিয়ার আছে? ক্লাস ক্লিয়ার? কোনো সমস্যা? ওকে, তাহলে আমরা এইটাও পারলাম। এরকম যদি আমাদের থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। সো আমরা কিন্তু অনেক 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 টাইপ শিখে ফেলছি নামকরণে, যত ভিতরে যাওয়া যায় বা যত ধরনের প্যাচ আছে নামকরণে সকল প্যাচ তোলা ট্রাই করতেছি। সো আমরা অনেক ধরনের প্যাচ কিন্তু খুলে ফেলছি অলরেডি। সো এইবার আমি আরেকটা টাইপে যাব, টাইপ নাম্বার 13। আমি আরো টাইপটা দেখাবো না, টাইপ নাম্বার 13। সো কতগুলো টাইপ শিখাচ্ছি দেখছো। সো নামকরণে যত ধরনের প্যাচ আছে, এটাও ইঞ্জিনিয়ারিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, টাইপ নাম্বার 13। এটা হচ্ছে কিটোনের সাথে যদি অ্যালকিন বা অ্যাসিড থাকে, আমরা ধরুন কিটোন আছে, তো এর মধ্যে যদি অ্যালকিন প্লাস অ্যাসিড একসাথে যদি থাকে, তার মানে কিটোনের সাথে যদি অ্যালকিন অ্যাসিড, মানে হচ্ছে অ্যালকিন, দেখো তো অ্যালকিন কিন্তু অ্যালকিন না, অ্যালকিনের সাথে যদি অ্যাসিড এবং কিটোন তিনটা যদি একসাথে থাকে, এটাও আছে, এটাও প্রেজেন্ট, তো তিনটে আছে, তখন কি করব, কিটোনকে একটা সাইডে ফেলে দিব আর অ্যালকিন আর অ্যাসিড মিলে একটা অংশ তৈরি করবে, আর ওকে কিন্তু একটা সাইডে ফেলে দিবে, বুঝছো? যেরকম অ্যালকিন আর অ্যাসিড মিলে হবে, অ্যালকিন থেকে আসবে ইন আর উইক অ্যাসিড, তাহলে আসবে ইনোইক অ্যাসিড, দেখো ইনোইক অ্যাসিড, তাহলে ইনোইক অ্যাসিড, পুরো নামটা কি আসলো, ইনোইক অ্যাসিড। দেখো ইন প্লাস ওইক অ্যাসিড ইজ কল্ড এ ইনোইক অ্যাসিড, এটাকে বলা হয় ইনোইক, এভাবে না লিখে ইনোইক লেখা হয়, ইনোইক অ্যাসিড, দেখছো ইনোইকটার নাম কি ইনোইক অ্যাসিড লেখা হয়। তার মানে ইন প্লাস ওইক অ্যাসিড, কারণ এই ওটা চলে যাবে দন্তন্যর সাথে, ইজ কল্ড ইনোইক অ্যাসিড, তাহলে এটা হয়ে যাবে কি ইনোইক অ্যাসিড। সবাই এটা বুঝছো? এই ওটা চলে আসবে দন্তন্যর এখানে আসবে, আয়সা হবে ও আসবে দন্তন্যে ওকার আসবে, ইনোইক অ্যাসিডের ইনটা হয়ে যাবে ওইক অ্যাসিডের ও দন্তন্যটার উপরে ওই ইনোইক অ্যাসিড। সো এইটা হবে হচ্ছে আমার অ্যালকিন এবং অ্যাসিড যদি একসাথে থাকে, তিনটা একসাথে থাকে, আর কিটোনের জন্য তো অক্সোটা প্রিফিক্স হিসেবে থাকবে, এটা প্রিফিক্স, সো এটা প্রিফিক্স হিসেবে থাকবে অক্সো, প্রিফিক্স হিসেবে অক্সো থাকবে, এবং হচ্ছে ইনোইক অ্যাসিডটা লাস্টে থাকবে। তার মানে ইন এবং হচ্ছে অ্যাসিডটা একসাথে হয়ে ইন প্লাস ওইক অ্যাসিড ইজ ইনোইক অ্যাসিডটা লাস্টে হবে আর প্রিফিক্সে অক্সো চলে আসবে। এতটুকুই, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বইয়ের থেকে শুরু করে এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য। সো এতটুকু ক্লিয়ার? তোমরা সবাই এতটুকু ক্লিয়ার? আমি যতটুকু বুঝাইছি, আমি এক্সাম্পল দিলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভাইটাল রুল, সবথেকে কঠিন রুলস হচ্ছে আমাদের এটা। ধরো আছে CH3, আমি একটা বইয়ের এক্সাম্পল দিই, ধরো CH3CO, তারপরে যদি আমি লিখি CH ডাবল বন্ড দিয়ে দিলাম, ধরো CHO, এটাই লিখি, পরে আমি এটা চেঞ্জ করে দিব না। আচ্ছা CH3CO CH ডাবল বন্ড, এখন আমি দেখো তো মিল আছে কিনা, এখানে দুইটা চারটা ঠিক আছে, এখানে তিনটা একটা চারটা ঠিক আছে, এখানে হচ্ছে দুটা তিনটা চারটা ঠিক আছে, এখানে হচ্ছে দুটা তিনটা চারটা ঠিক আছে, ওকে ঠিক আছে। সো তাহলে আমি কোথা থেকে স্টার্ট করব? এখান থেকে, কারণ হচ্ছে আমার কোন দিক থেকে স্টার্ট হবে, এটা তো আমার সাবজেক্ট, এটার দিকে আমি যাবোই না, এদিক থেকে প্রায়োরিটি দেওয়ার কোনো মানেই হয় না। সো আমি স্টার্ট করতে হবে, আচ্ছা অক্সাইড তো আমি অ্যালডিহাইড দিয়ে দিয়েছি, COOH করাতে হবে আমার, মানে অ্যাসিড হবে, তাহলে COOH, তাহলে এদিক থেকে স্টার্ট করব, 1 2 3 4 5, দেখো তো ঠিক আছে কিনা, 1 2 3 4 5। এখন কি হবে তাহলে একটু চিন্তা করো, এইটা আছে কি, অক্সো কোথায় আছে, 4 অক্সো, দেখো 4 অক্সো, 4 নম্বরে আছে কি
OH তোমার হচ্ছে ও আছে, কিটোনমূলক কোথায় আছে? 4 আছে। 4 থাকলে কি 4 অক্সো, দ্যাটস ইট, 4 অক্সো, 4 অক্সো। এখন আমার যেটা করতে হবে, এটা কি ইনোয়িক অ্যাসিড। ইনোয়িক অ্যাসিডটা কোন জায়গায় আছে একবার চিন্তা করো, ইনটা কোন জায়গায় আছে? ইনটা আছে আমার হচ্ছে 2 এ, ইনটা আছে কত? 2 এ। তাহলে ইনোয়িক অ্যাসিডটা আছে কত? 2 নম্বরে। ইনোয়িক অ্যাসিডটা কোথায় আছে? 2 ইনোয়িক অ্যাসিড, ইনোয়িক অ্যাসিড, ইনোয়িক অ্যাসিড, 2 ইনোয়িক অ্যাসিড, এই অংশটা পাইছি। এই অংশটা হচ্ছে ইনোয়িক অ্যাসিডটা হচ্ছে এইটা 2 ইনোয়িক অ্যাসিড, আর এখানে অক্সোটা হয়ে গেল। আর টোটালটা কতটা কার্বন আছে? 5টা। তাহলে কি হবে? 4 অক্সো, 4 অক্সো কি হবে নামকরণটা? 4 অক্সো পেন্ট, 4 অক্সো 5 এর জন্য কি হবে? পেন্ট, পেন্ট। তাহলে আমি এখন বুঝাইলে আসে হচ্ছে 4 অক্সো, অক্সো 4 অক্সো পেন্ট, পেন্ট 2 ইনোয়িক অ্যাসিড, ইনোয়িক অ্যাসিড, ইনোয়িক অ্যাসিড। সো নামটা কি আসলো? 4 অক্সো পেন্ট 2 ইনোয়িক অ্যাসিড। সবাই বুঝছো এটা? সবাই বুঝলে কমেন্টে আমাকে জানাও যে এটা বুঝছো। সবাই বুঝলে কমেন্টে একটু ফটাফট জানাও। 4 অক্সো 2 ইন পেন্টানোয়িক অ্যাসিড। না 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 না, এইভাবে না, হচ্ছে পেন 2 ইনোয়িক অ্যাসিড, 4 অক্সো পেন 2 ইনোয়িক অ্যাসিড। গুড। আক্তার বলতেছো গুড, অনামিকা আক্তার আছো, জাসমিয়া জাহান, আচ্ছা আচ্ছা 2, না 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 এটা হচ্ছে না। ওকে, ফারহান রাকিব, অনেকেরই হচ্ছে না, কিন্তু অনেকের কিন্তু এটা অ্যান্সার হচ্ছে না বা হয় নাই। সো যারা এখনো করতে পারো নাই তারা আমার এটা দেখো, আবার ফলো করো। যে প্রথমে কি হবে দেখো তো, আমার প্রথমে হচ্ছে আমার এখানে হাই প্রায়োরিটি কি আছে? হাই প্রায়োরিটি আছে এটা, এটার সাথে আমার হচ্ছে এখানে কি বন্ড দেখো তো, এটা কি বন্ড? ডাবল বন্ড। ডাবল বন্ডের সাথে এখানে আছে COOH, তার মানে এখানে কি আছে? আমার হচ্ছে অ্যাসিড আছে, অ্যাসিডের সাথে আমার হচ্ছে কি, আমি লাস্টে লিখে রাখছিলাম এটার মধ্যে কি, অ্যালকিন প্লাস অ্যাসিড যদি থাকে, অ্যাসিডের জন্য হচ্ছে ওয়িক অ্যাসিড আর অ্যালকিনের জন্য হচ্ছে কি ইন, তাহলে ইন আর ওয়িক অ্যাসিড হচ্ছে ইনোয়িক অ্যাসিড। তাহলে ইনোয়িক অ্যাসিডটা কততে আছে? 2 আছে, এটাকে আমি আলাদা করে ফেললাম। এরপর আমার যেটা সাবচেইন হিসেবে আমার যেটা অংশ আছে সেটা হচ্ছে অক্সো, অক্সো, কারণ এটা কিটোমূলক, এটা কি মূলক? কিটোমূলক। কিটোমূলক থাকলে কি হয়? অক্সো হয়। তাহলে 4 অক্সো, এবং টোটাল কতটা আছে? টোটাল হচ্ছে 5 কার্বন, 5 কার্বন থাকলে পেন্ট 4 অক্সো, তাহলে আসবে পেন্ট 4 অক্সো পেন্ট, তারপরে আসবে কি 2 ইনোয়িক অ্যাসিড, 4 অক্সো পেন্ট 2 ইনোয়িক অ্যাসিড, দ্যাটস ইট। এরকম করে তুমি যে কোনোটা করতে পারবা, এরকম করে তুমি যে কোনোটা করতে পারবা। সবাই বুঝছো? সবাই বুঝছো কিনা এটা বলো একটু কমেন্টে, একটু জানায় দাও যে বুঝছি। সবাই যদি বুঝে থাকো ফটাফট জানায় দাও কমেন্টে। ওকে, সবাই বুঝছো এটা? ওকে, জি ভাইয়া বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা সবাই বুঝছো? এমনি আশরাফুল আলম ভাইয়া, কার্যকারী মূলক কি সবসময় দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের আগে দিতে হবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এটা তো হ্যাঁ, এইটা তো তোমার হচ্ছে এখানে যেটা আছে তোমার অ্যাসিড মূলক, অ্যাসিড মূলক তো সবসময় একবার লাস্টে অ্যাসিড মূলক আমাদের ইউজ করা হবে, কারণ অ্যাসিড মূলক যেখানে থাকবে ওখান থেকে কিন্তু বই স্টার্ট হবে গুণা। অ্যাসিড মূলক যেখানে, কারণ এটা হাইপার, সব থেকে হাই প্রায়োরিটি হচ্ছে আমার এখানে অ্যাসিড মূলক, অ্যাসিড মূলকটা হচ্ছে সবচেয়ে হাই প্রায়োরিটি। সো এখানে যেটা আছে তোমার অ্যাসিড মূলকটা যদি সব থেকে হাই প্রায়োরিটি থাকে, তাহলে অ্যাসিড মূলক থেকে তোমার নাম্বারিকরণ স্টার্ট হবে, কারণ তার হলে দ্বিবন্ধন বা দ্বিবন্ধনের আগে হবে, অ্যাসিড মূলকের ভিতরে পড়বে, এটা মাঝে পড়বে, কনফার্ম মাঝে পড়বে। ওকে, সবাই বুঝছো? বুঝছি বুঝছি বুঝছি, গুড। সবাই যদি বুঝে থাকো, এখন লাস্ট টাইম একেবারে ক্লাসের লাস্ট টাইম, আমি কি এখন একটা কুইজ পর্ব নিব, ছোটখাটো একটা কুইজ পর্ব নিব ক্লাসের শেষ সময়, ছোটখাটো একটা কুইজ পর্ব নিব নাকি একটু বলো ফটাফট, ছোটখাটো একটা কুইজ পর্ব নিয়ে নিই। যতগুলো আমি পড়াইছি নামকরণ আমাদের শেষ, এখন লাস্ট টাইমে আর একটা জিনিস আছে, সেই জিনিসটা পড়াইতে চেয়েছিলাম, বাট এই জিনিসটা আমি একটু দেখাই দিব, এটা জাস্ট একটু লিখে দেখাই দিব লাস্টে। এটা হচ্ছে টাইপ নাম্বার 14, লাস্ট হচ্ছে টাইপ নাম্বার 14, আর হালকা একটু জিনিস দেখাই দিব, দেখাই দেওয়ার পরে ছোট একটা কুইজ পর্ব নিয়ে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। সো এখন আসবে হচ্ছে টাইপ নাম্বার 14, টাইপ নাম্বার 14। ওকে, টাইপ নাম্বার 14, টাইপ নাম্বার 14টা ফটাফট একটু দেখে ফেলো। টাইপ নাম্বার 14 অ্যাসিড অ্যামাইড, যদি অ্যাসিড অ্যামাইড থাকে তাহলে এটা কি? অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড কি? CO, দেখো অ্যাসিড অ্যামাইডটা কি ফটাফট বলো, CONH2, দেখো এটা কি? অ্যামিন, এটা হচ্ছে অ্যামিন, অ্যামিন, আর এই অংশটা কি? অ্যাসিড, অ্যাসিডের মতো, দেখো তো COCOH আছে না, ওখান থেকে OH টা বের হয়ে NH2 ঢুকছে, তার মানে COOH এর মধ্যে থেকে OH টা বের হচ্ছে,
বের এর সাথে কি হয়েছে NH2 ঢুকলো, NH2 ঢুকে হচ্ছে কত CONH2, এটা হচ্ছে সেটার নাম কি অ্যাসিড অ্যামাইড হয়ে গেল, অ্যামিন হয়ে গেল অ্যামাইড, অ্যামিন হয়ে গেল অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড হয়ে গেল। সো এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, দেখে বুঝতে হবে। সো অ্যাসিড অ্যামাইড যদি হয় নামকরণের ক্ষেত্রে আমার প্রিফিক্স হচ্ছে অ্যামিডো, অ্যামিডো প্রিফিক্স হবে হচ্ছে অ্যামিডো। তাহলে ওকে প্রিফিক্স যদি করি আমরা, তার মানে আগে যদি বসি তার মানে আসবে অ্যামিডো। সবাই কমেন্ট করো, কমেন্টগুলো দেখলাম। ওকে ঠিক আছে, অ্যামিডো, তাহলে প্রিফিক্স করলে আসবে কি অ্যামিডো, প্রিফিক্স আসবে, আর সাফিক্স করলে তো অ্যামাইড, সাফিক্স করলে তো অ্যামাইড, মানে পরে বসলে হচ্ছে সাফিক্স করলে অ্যামাইড, সাফিক্স করলে হচ্ছে অ্যামাইড, অ্যামাইড, সাফিক্স বাই অ্যামাইড এভাবে দেওয়া যায়, অ্যামাইড সাফিক্স করলে হচ্ছে অ্যামাইড, সাফিক্স করলে কি আসতেছে অ্যামাইড আসতেছে, অ্যামাইড। এবার আসবে থায়োল, থায়োলকে আমরা জানি থায়োল হচ্ছে সালফার, থায়োল হচ্ছে সালফারের একটা সালফারকে আসলে থায়োল বলা হয়, সালফার, থায়োল, সালফার SH এটাকে বলা হয় থায়োল। থায়োলের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে সালফার, 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 সরি সালফার। সো থায়োলের মেইন যে তোমার হচ্ছে অ্যাটমটা আছে সেই অ্যাটমটার নাম হচ্ছে সালফার, সালফার, সালফার থেকে আসলে আসতেছে সালফারের সাথে হাইড্রোজেন থাকলে সেটাকে বলা হয় থায়োল, সেটা হচ্ছে থায়োল। তাহলে এটার প্রিফিক্স হচ্ছে মার্কাপ্টো, মার্কাপ্টো, মার্কাপ্টো হচ্ছে তার প্রিফিক্স, মার্কাপ্টো হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স, প্রিফিক্স থাকলে হচ্ছে মার্কাপ্টো, ক্যাপ্টো, প্রিফিক্স থাকলে হবে মার্কাপ্টো। মার্কাপ্টো বলতে হচ্ছে বুঝাইলাম যে এই এসএসটা যদি মাঝে থাকে, যেরকম হচ্ছে অক্সো, যে আমরা কিটোনের দেখলাম না, ওখানে যদি এসএসটা মাঝে থাকে তাহলে হবে হচ্ছে মার্কাপ্টো, অক্সোরে যায় মার্কাপ্টো, কিটোনের এখানে অক্সো ইউজ করছিলাম, এটা হবে মার্কাপ্টো ইউজ করব, মার্কাপ্টো ইউজ করব। আর যদি তোমার লাস্টে থাকে তাহলে তো থায়োল, লাস্টে থাকলে তো থায়োল, লাস্টে থাকলে কি বলবে থায়োল, শেষে থাকলে হচ্ছে থায়োল, শেষে থাকলে এটা যদি মেইন হাই প্রায়োরিটি থাকে তাহলে এটা থায়োল হবে, থায়োল, থায়োল হবে। হাই প্রায়োরিটি থাকলে তো এটা থায়োল, আর যদি এটা হাই প্রায়োরিটি না হয় তাহলে এটা আগে বসে তাহলে হচ্ছে মার্কাপ্টো, মার্কাপ্টো। সবাই এটা একবার করে বলো আমার সাথে, কি হবে মার্কাপ্টো, সবাই একবার করে ফটাফট বলে ফেলো, মার্কাপ্টো এবং হচ্ছে থায়োল, সবাই ফটাফট বলে ফেলো। ক্লাসটা কিন্তু অনেক অ্যাডভান্স ছিল, আজকের ক্লাসটা কিন্তু মোস্ট অ্যাডভান্স এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ছিল। তোমরা দেখছো আমি অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস নিয়ে আলোচনা করছি, যেটা কিন্তু অনেক জায়গায় কিন্তু স্কিপ করে চলে যায়। সো এইগুলা কিন্তু বুয়েট, রুয়েট নামকরণ থেকে প্রশ্ন আসলে এইখান থেকে আসবে, প্রশ্ন কিন্তু আগের জায়গা থেকে আসবে না। সো এই নামকরণগুলো আমি আবার দেখাবো না, যখন থায়োল পড়াবো তখন একটা দুটো থায়োলের নামকরণ দেখাই দিব না, যখন আমি হচ্ছে অ্যামিন পড়াবো অ্যামিনের একটা দুটো নামকরণ দেখাই দিব না, ওগুলো খুব ইজি, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট এইটা মনে রেখো আমি যেটা বললাম, মার্কাপ্টো এবং হচ্ছে থায়োল। যদি হয় তাহলে তুমি নিজেই এটা পারবা, নিজেই এগুলো করতে পারবা, আমি এগুলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিব না, হোমওয়ার্ক দিব না। এখন অ্যামিনের যদি হয় তাহলে হচ্ছে অ্যামিনো এবং হচ্ছে অ্যামিন, এতটুকু অ্যামিন, NH2 এটাকে বলা হচ্ছে অ্যামিন মূলক। সো এটা যদি আগে হয় প্রিফিক্স হয়, প্রিফিক্স হলো হচ্ছে অ্যামিনো, অ্যামিনো, আর হচ্ছে যদি সাফিক্স হয় পরে যদি হয় তাহলে হচ্ছে কি অ্যামিন, অ্যামিন, অ্যামিন। তার মানে একই জিনিস, যদি তুমি অ্যামিনটা যদি মেইন চেইন হিসেবে থাকে তাহলে অ্যামিন, দ্যাটস ইট। আর যদি এটা সাব চেইন হিসেবে আগে বসে, যে তোমার হচ্ছে এটা যদি হাই প্রায়োরিটি না পায় তাহলে অ্যামিনো, অ্যামিনো কি হবে অ্যামিনো। ওকে, এবার হচ্ছে হোমওয়ার্ক সবাই, এখন একটু কুইজ করবো একটা নেই, তারপর একটু হোমওয়ার্ক, সবাই একটা করবা। সব থেকে ইজি একটা দিব, ধরো C2H5, এটা করো তো, সব থেকে ইজি। আই থিঙ্ক যারা ক্লাস বুঝছো তাদের এটা কোনো প্রবলেম হবে না, এটা সবার আগে করতে পারবা, যারা ক্লাস বুঝছো তাদের এটা প্রবলেম হবে না, এটা সবার আগে করে ফেলতে পারবা। আচ্ছা হ্যাঁ, ওই নাম দুটা কেন হবে, এটা হচ্ছে এক জায়গায় বসবে আগে, যেরকম আগে বসলে, যেরকম আমি ওখানে অক্সো, দেখো কিটোনের নাম কিন্তু ওন ছিল, ওন ছিল কিন্তু লাস্টে বসলে সাফিক্সে, আর প্রিফিক্সে বসলে হচ্ছে অক্সো, এরকম। মার্কাপ্টো বসবে হচ্ছে কোথায়, আমার হচ্ছে প্রিফিক্সে থাকলে, আর যদি আমার ইসে থাকে তাহলে তো ওইটাই। সো এরকম জাস্ট প্রিফিক্স আর সাফিক্স, মার্কাপ্টো এবং হচ্ছে ক্যাপ্টো এবং হচ্ছে থায়োল। গুড, আতিফা আসমা, গুড, ওকে ঠিক আছে। ওকে, এটা বলো সবাই। 3 ইথাইল, সুবর্ণা বলতাছো, জেসমিন জাহান, 4 ইথাইল বুটানোইক অ্যাসিড, 4 ইথাইল বুটানোইক অ্যাসিড, 4 ইথাইল বুটানোইক অ্যাসিড, 3 ইথাইল বুটানোইক অ্যাসিড। একজন বলতেছো আচ্ছা 3 ইথাইল বুটানোইক অ্যাসিড, 3 ইথাইল হবে যে
3-ইথাইল বিউটান 1 অ্যাসিড। ওকে, এটাও হয়। যে এখন আমি বুঝতে পারি 3-ইথাইল, তুমি একজন বলতো 3, একজন বলো 4। আচ্ছা দেখে আসি 3 হবে না 4 হবে। 1 2 3 হিসাব করো, লং চেইন কোনটা? 1 2 3 4 5, 1 2 3 এইদিকে যাবে 2 আছে, 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে কি মিথাইল। সো তোমরা লং চেইন আইডেন্টিফাই করতে পারতাছো না, অনেকে লং চেইন আইডেন্টিফাই করতে পারতাছো না। এখন আবার করো এটা। বিউটানোইক, সবাই বিউটানোইক। এই দিকে যাচ্ছ কেন? সবাই সোজা যাচ্ছ কেন? লং চেইন করো। 1 2 3 4 5, এখানে 2 কার্বন। 1 2 3 4 5, 2 কার্বন। আমি হেল্প করতেছি, সবাই করে এখন। এই যে পেন্টানোইক অ্যাসিড আসছে। বুশরা জাহান পেন্টানোইক অ্যাসিড আসছে। 3 মিথাইল 1 2 3 4 5, 5 আসবে, তাহলে এটা আসবে 3 মিথাইল পেন্টানোইক অ্যাসিড। ওকে, 3 মিথাইল পেন্টানোইক অ্যাসিড। গুড, 3 মিথাইল পেন্টানোইক অ্যাসিড, 3 মিথাইল পেন্টানোইক অ্যাসিড। ওকে, সো মোটামুটি তোমাদের হচ্ছে নামকরণটা শেষ। নামকরণের শেষ পর্বটাই আমাদের ছিল, এই পর্যন্ত তোমাদের শেষ। এখন কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু ফটাফট জানায় দাও যে ভাইয়া প্রবলেম আছে নামকরণে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের? কি মনে হয় যে কনফিডেন্টলি বুকে হাত দিয়ে বলতে পারবা নামকরণ এখন পুরোটা পারবা? তোমরা যে 50 100 জন স্টুডেন্ট দেখো বা 200 জন স্টুডেন্ট তোমরা যদি দেখো, পরবর্তী দেখে 1000-এর উপরে ভিউয়ার্স হয়। সো তোমরা যে কয়জন স্টুডেন্ট দেখতেছো, যে কয়জন স্টুডেন্ট আসলে থাকো, তোমরা ওয়াসিং এ থাকো, যে তোমরা 50 জন 100 জন থাকো, সেই এই স্টুডেন্ট গুলার কি কখনো মানে প্রবলেম আর প্রশ্ন আছে তোমাদের? কি তোমরা কি বলতে পারবা যে ভাইয়া নামকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি যে 14টা বা 15টা টাইপ দিচ্ছেন, এই 15টা টাইপ থেকে যদি প্রশ্ন আসে আমার একটাও ভুল হবে না, এরকম কেউ আছো? থাকলে একটু কমেন্ট করো যে ভুল হবে না, তাহলে মনে করবো যে আমার পড়ানোটা একটু সার্থক হয়েছে। ভাইয়া ইথাইল কি প্রতিস্থাপক হিসেবে? হ্যাঁ, প্রতিস্থাপক হিসেবে যে কোনো কিছু আসতে পারে। মিথাইল ইথাইল এর তো এগুলো প্রতিস্থাপক, এগুলো প্রতিস্থাপক, সেগুলো আসতে পারে। সো তাহলে বুকে হাত দিয়ে বলতে পারবা কেউ যে ভাইয়া আমার এই কয়েকটা টাইপের মধ্যে থেকে আসলে একটাও প্রবলেম হবে না, পরীক্ষা আমি অ্যান্সার করতে পারবো? তাহলে মনে করলাম আমি যে 5 জন যদি বলতে পারো, আমি 5 জন স্টুডেন্টকে শিখাইতে পারছি, দ্যাটস ইট, আমি মনে করবো। সো কেউ এরকম আছো যে বলতে পারবা পারবো ভাইয়া? কেয়া দেবনাথ বলতেছো। আগে কার্বনের দিকে লক্ষ্য ছিল না ভাইয়া। আচ্ছা, এখানে বুঝলাম না কার্বনের দিকে লক্ষ্য বলতে। ও আচ্ছা, তো বুঝছি তুমি এইদিকে। আচ্ছা, এটাই খেয়াল করছিলে না, আমরা এটা কিন্তু মিস করে যাই। আমি নিজে অনেক সময় এটা মিস করে ফেলি, কারণ যে সকালবেলা ঘুম থেকে উঠছো তো, সেই জন্য কেমিস্ট্রি তো খালি এটা অর্গানিক কেমিস্ট্রি বুঝে তো খালি রিয়াকশন, তো এই কার্বন চেইন অনেক সময় খেয়াল করা যায় না, এখানে 2 লিখছি না 1 লিখছি, অনেকে খেয়াল করে না। সো এই জিনিসটা হয়েছিল। ওকে, সো পারবো ভাই ইনশাআল্লাহ, ঠিক আছে। কাশফিয়া কামাল, আমি কতজনকে একটু হিসাব করবো আজকে, যে তোমরা যে 60 জন আছো এর মধ্যে থেকে কতজনকে আমি শিখাইতে পারছি। ওকে, সায়েদা নাবিলা ভুল হবে না ভাই ইনশাআল্লাহ। আল মামুন শিকদার মুক্ত, ওকে ইনশাআল্লাহ। জাহিদা সানাসো, মুর্শিদা রহমান, কাশফিয়া কামাল, এমডি নাইম হোসেন, আনিসানুর আমি, পর্ণব নন্দী, দেবাশিস ঘোষ, ওকে। ফারনা রহমান আখি, নির্জনা জান্নাত জেবা, কিয়া দেবনাথ, অমিত হাসান পারবো, ইকরামুল হক, ওকে ঠিক আছে। ফরিদা, ওকে। এমডি নাইম হোসেন, শুভ সুবর্ণা। আচ্ছা, এ পর্যন্ত আমার যে 6টা ক্লাস আছে, 6টা ক্লাসে কে করছো? পুরো 6টা ক্লাস কে করছো? জাসমিন জাহান, এমডি নাইম হোসেন, 6টা ক্লাস কে করছো পুরো? সাইমা আফরোজ, ওকে ইনশাআল্লাহ পারবো। ওকে, তোমরা সবাই পারলেই হয়েছে মোটামুটি। আর হচ্ছে আমার 6টা ক্লাস যারা করছো তারা মোটামুটি এই নামকরণের সমস্যা হবে না। জেসমিন জাহান হাত তুলতাছো, সাইমা আফরোজ হাত তুলতাছো, এমডি ইকরামুল ইসলাম 3 থেকে, সিলাম ভাইয়া, জাহিদ হাসান হাত তুলতাছো, তানভীর রহমান, ওকে ঠিক আছে। তোমরা অনেকে হাত তুলতেছো। শুভ সুবর্ণা, লেকচার শর্ট করছি, 3 নাম্বার লেকচার ব্যতীত শর্ট করছি। আবু সাদিক আর মুবিন বলতাছো, ওকে ঠিক আছে। এমডি আচ্ছা, সাফিক্স প্রিফিক্স বলতে বুঝাইতেছি আমরা কি, প্রিফিক্স বলতে হচ্ছে যেটা হচ্ছে আমরা হাই প্রায়োরিটি নামে ভিতরে বসে। দেখো কিটন কিন্তু ভিতরে বসে যখন, তখন অক্সো কিটন ভিতরে যখন বসলো। আর তোমার হচ্ছে সাফিক্স বলতে বুঝাইতেছে যেটা লাস্টে, যেরকম এই যেটা সিডব্লিউএস, এটা কিন্তু সাফিক্স। দেখো, আর এখানে কিন্তু এটা কিন্তু প্রিফিক্স, C2H5, এটা কিন্তু প্রিফিক্স ভিতরে আসছে, আর এটা কিন্তু আমার হচ্ছে সাফিক্স পরে বসছে। এটাই জাস্ট।
ওকে আমি করছি 4 নম্বর থেকে ছিলাম। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবা, গুড মর্নিং এ আবার বলতেছি, এবং সবার জন্য শুভকামনা থাকবে। সবাই পড়ালেখা করবা। কালকে আবার ঠিক 8টার সময় সকালবেলা দেখা হবে। যারা যারা থাকবা ইনশাআল্লাহ কালকে থেকে আমরা সমানতা পড়ানো স্টার্ট করে ফেলবো, একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবো কালকে থেকে। সো আমরা নামকরণ নিয়ে টানাটানি করবো, নামকরণ আমাদের শেষ। আমি অ্যাডমিটটা প্রোভাইড করে দিই একটু পরে আমি দিয়ে দিবো, এখনই তুলে আমি দিয়ে দিব। সবাই ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার।